হিজরত করে মদিনায় যান। মদিনায় যাওয়ার আগে তিনি পবিত্র কাবা ঘরের দিকে এমনভাবে দাঁড়াতেন যে কাবা ঘর এবং বাইতুল মুকদ্দাস দুটোই তার সামনের দিকে আসতে, এভাবে নামাজ আদায় করতেন, সালাত আদায় করতেন। কিন্তু মদিনায় যাওয়ার পরে তিনি আল্লাহর আদেশে সরাসরি বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতেন, কারণ ওখানে দুইটা কেবল একসাথে করার সুযোগ ছিল না। এই জন্য তিনি আল্লাহর আদেশে বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করতেন। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মনে মনে চাইতেন, যদি আল্লাহ যদি আদেশ দিতেন আমাকে, তাহলে আমি মসজিদুল হারামের দিকে ফিরে সালাত আদায় করতাম। এভাবে একটা পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে বলেন যে আপনি আল্লাহকে একটু বলেন। তখন জিবরাইল আলাইহিস সালাম বলেন যে না, আপনি আল্লাহর কাছে অনেক সম্মানিত, আপনি আল্লাহর কাছে বলেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া শুনবেন, এই আশা রাখতে পারি। তখন এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন, যার কিবলাটা যেন আল্লাহ তাআলা মসজিদুল হারামের দিকে দিয়ে দেন। একটা পর্যায়ে আল্লাহ রসুল এই দোয়া করার পরে দোয়াটা কবুল হওয়ার আশায় বা আল্লাহর পক্ষ থেকে সংবাদ আসবে এই আশায় বারবার উপরের দিকে আকাশের দিকে তাকাতেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে নবুয়তের 17 মাস পর আপনার হিজরতের 17 মাস পরে মসজিদের বনু সালমায় এখানে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত আদায় করছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে সরাসরি কিবলা পরিবর্তনের এখান থেকে আয়াতগুলো নাজিল হয়। বেশ কিছু আয়াত নাজিল হয় এবং এই আয়াত নাজিল হওয়ার পর যখন নাজিল হয় তখন তিনি 2 রাকাত নামাজ সমাপ্ত হয়েছিল। নামাজের ভিতরে কোরআন আয়াত নাজিল হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজের ইমামতি করতেছিলেন। তখন উনি এই আয়াত আদেশ পাওয়ার পরে 2 রাকাত শেষ হয়ে গেল এবং উনি বাকি 2 রাকাত নামাজ পিছনে আসে মুক্তাদিদের পিছন সাইডে যায় উনি ওই দিকে কাবা ঘরের দিকে কেবলা করে দাঁড়ালেন। তখন মুসল্লিরাও আল্লাহ রসুলকে অনুসরণ করে তারাও বাকি 2 রাকাত নামাজ রসুলের দিকে ফিরে, রসুল যেদিকে ফিরেছেন অর্থাৎ কাবার দিকে ফিরে তিনি বাকি 2 রাকাত নামাজ সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারাও এই আয়াতের অনুসরণ করেন, নবীর অনুসরণ করেন। এবং এবং এই পরবর্তীতে এই বিষয়গুলো আল্লাহ তাআলা আরও স্পষ্ট আয়াতগুলো জানান আমাদেরকে। আল্লাহ তাআলা বলতেছেন যে চিরেই খুব দ্রুত আয়াত তো পরিবর্তন করে দেওয়া হলো, কিবলার যে কিবলাটা পরিবর্তন করে দেওয়া হলো, এখন কি হবে, নির্বোধ লোক যারা, যাদের জ্ঞান নেই, যারা মূর্খ লোক, যারা মূর্খের মতো কথা বলে, জানার পরও না জানার ভান করে, এদেরকে মূর্খ বলা হয়। যে ব্যক্তি জানার পরও না জানার মতো লোকের মতো কথা বলে, এই ধরনের ব্যক্তি যত জ্ঞানী হোক তাদেরকে মূর্খ বলা হয়। আল্লাহ বলছেন সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহ, চিরেই মূর্খ লোকেরা অর্থাৎ নির্বোধ লোকেরা কিছু কথা বলবে আপনাদেরকে। কি বলবে? মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, কিসে তোমাদেরকে কিবলা পরিবর্তন করলো, যে কিবলায় তোমরা আগে ছিলে সেখান থেকে পরিবর্তন হয়ে তোমরা নতুন কিবলার দিকে গিলে কিসে তোমাদের এই কিবলা পরিবর্তন করালো। তারা কারণ এইভাবে বলবে। কুল, হে রাসূল আপনি বলে দেন, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিবু, পূর্ব পশ্চিমের মালিক আল্লাহ, পূর্ব পশ্চিম এগুলোর মালিক আল্লাহ। আল্লাহু ইয়াহদি মাইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, আল্লাহ যাকে ইচ্ছা তাকে সিরাতুল মুস্তাকিমের পথ দেখান। এই কথাগুলো বলার পরে এই যে নির্বোধ লোকেরা যে প্রশ্ন করেছে, নির্বোধ লোকের প্রশ্নের উত্তর এবার আল্লাহ দিচ্ছেন। তারা যে প্রশ্ন করবে আল্লাহ জানেন এবং সেই প্রশ্নের উত্তর আল্লাহ দিচ্ছেন। সেই উত্তরটা আল্লাহ বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদাআ আলান নাস, হে উম্মতে মুহাম্মাদি, আমাদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন, সেই সময় সাহাবাদের উদ্দেশ্য করে বলছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম, এভাবেই আমি কি করব, উম্মাতাও ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যমপন্থী জাতি বানাবো। মধ্যমপন্থী জাতিটা কি, এটা একটু বোঝার দরকার আছে। সেটা হচ্ছে এই মধ্যমপন্থী বলতে অনেকে আবার বলছেন যে সব জায়গায় মধ্যম পন্থা অবলম্বন করা, অর্থাৎ কিছু ছাড় দিয়ে চলা না। মধ্যমপন্থী মানে ছাড় দিয়ে চলা না। কোরআনে আমাদেরকে মধ্যমপন্থী জাতি বলা, মধ্যম পন্থা মানে সঠিক পন্থা। মধ্যম পন্থা হলো সে বাড়াবাড়িও না করা আবার কমতিও না করা, সঠিক যেটা সেইটুকু, বেশি না করা কম না করা। এই উম্মতের সত্যিকার যারা নবীর উম্মত তাদের বৈশিষ্ট্য আছে, তারা বাড়বেও না আবার তারা কমাবেও না। আমরা যদি একটা উদাহরণ দিই আপনাদের কাছে স্পষ্ট হবে। যেমন ধরেন যে আমরা
এই যে আল্লাহ তাআলা জিকির করি, আমরা আল্লাহ তাসবিহ পাঠ করি, এই জিকির এবং তাসবিহ সংক্রান্ত সামনে আয়াত আছে, আমরা আগামী পর্বে সেটা বলবো। কিন্তু এখানে মূল বিষয়টা বলি, সেটা হচ্ছে বাড়াবাড়িটা কি হয়। আমরা যখন আমাদের পীর মাশায়েখগণ ভিতরে এক শ্রেণী পীর মাশায়েখগণ তারা কি করেন, তারা লা ইলাহা ইল্লাল্লাহ এটা এইভাবে করে কলবের সাথে ধাক্কা দিয়ে বলেন। এখন তারা 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 কিন্তু এটা মনে করে এটা খুব ভালো হচ্ছে, কারণ এটা আমি অন্তরের সাথে ধাক্কা দিয়ে বলতেছি, তাহলে আমার অন্তরটা পরিষ্কার হয়ে যাবে, এটা তারা ভালো মনে করতেছেন, ভালো মনে করে করতেছেন। কিন্তু আসলে তো আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ এগুলো আল্লাহ তাসবিহ পাঠ, এই তাসবিহ পাঠের কথা আল্লাহ তাআলা কোরআনে আছে। আল্লাহ তাআলার আদেশ যে আল্লাহ তাসবিহ আমাদের পাঠ করতে হবে, এটা আল্লাহর আদেশ। শুধু তাই না, সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করা এগুলো একটা ফরজ ইবাদত বলা যায়, যেহেতু আল্লাহ তাআলা এইভাবে আদেশ দেন। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা, নবীজিকে আল্লাহ আদেশ দিয়েছেন। আবার আমাদেরকে আল্লাহ তাআলা আদেশ সরাসরি না দিলে বলছেন যে মুমিন লোক যাদের বৈশিষ্ট্য আছে বিল গুদুবি ওয়াল আসল, তারা সকাল সন্ধ্যা আল্লাহর তাসবিহ পাঠ করে। অতএব এখন এই যে তাসবিহ পাঠ করতে আল্লাহ বলেছে, এবং তার ধরনটাও কোরআনে আছে যে দুন আল জাহলি মিনাল কওলি, মানে এমন কওলে কথাগুলো বলতে হবে যে আমি নিজে বুঝবো, নিজে শুনতে পারবো, আর একজনের ডিস্টার্ব হবে না। এইভাবে আল্লাহ তাসবিহ পাঠের কথা বলা হয়েছে। এখন এই যে আমাদের পীর মাশায়েখগণ যারা বুঝুক আর না বুঝুক, যেভাবে হোক যেটা করতেছেন, এটা হচ্ছে বাড়াবাড়ি, এটা হচ্ছে ইবাদতকে মধ্যম পন্থার থেকে বাইরে চলে যাওয়া। মধ্যম পন্থা মানে সঠিক জায়গায় থাকা, আল্লাহ যেরকম বলেছেন সেই রকম। আবার কুমানো, যেমন ধরেন অনেক মানুষরা তারা এমন আছেন যে তারা সকাল সন্ধ্যার জিকিরটাকে কোনো গুরুত্বই দেন না, অর্থাৎ সকাল সন্ধ্যার জিকির করার প্রতি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অসংখ্য জায়গায় আমাদেরকে আদেশ দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন যে এই টাইমটা আমরা। এই জন্য আমাদের দেখবেন যে প্রতিটা মসজিদে বাংলাদেশে যেটা দেখি আমরা, ফজরের সালাত আদায় করার পরে একটু দেরি করে মোনাজাত করা হয়, এবং এই টাইমে সমস্ত মুসল্লিরা একবারে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো 33 বার করে করে যেগুলো পড়ার, এগুলো এছাড়া আরও অন্যান্য জিকির তারা করেন। আবার আসর নামাজের পরে এটা করা হয়, কিন্তু আসর এবং সকাল সন্ধ্যায় জিকিরের কথাটা কোরআনে আছে। তাহলে এটাকে, এই আমলটাকে যেমন বাদ দেয়া, এটা আছে ছাড়াছাড়ি। আবার এই আমলটা করতে যে বেশি করা, এটা আছে বাড়াবাড়ি। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে করেছি একটা মধ্যমপন্থী জাতি। কেন মধ্যমপন্থী? মানে সঠিক জাতি। মধ্যমপন্থী মানে সঠিক, তোমরা বেশিও করবা না, কমও করবা না। তোমাদেরকে আমি এই উম্মতকে আমি এই বৈশিষ্ট্য দিছি, এই কোয়ালিটি আমি এই উম্মতকে দান করেছি। আল্লাহ বলছেন কেন এটা দান করেছি? লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা মানুষের জন্য সাক্ষী হতে পারো। ওয়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, আর রাসূল যেন তোমাদের জন্য সাক্ষী হতে পারে। তাহলে আমরা আমরা সাক্ষী হতে পারি, আমাদের সাক্ষী আমরা হব। আল্লাহ তাআলা বলছেন যে সাক্ষীর যোগ্যতাকে, সেই যোগ্যতা আল্লাহ এবার বলতেছেন যে আমি যে কেবলা পরিবর্তন করলাম, সেই কেবলা পরিবর্তন করার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলছেন কেবলা পরিবর্তনের একটা উদ্দেশ্য, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা, যখন ইল্লা ব্যবহার করে আল্লাহ তাআলা, তখন আর বাকি কোনো কিছু থাকে না, শুধুমাত্র আল্লাহ বলছেন যে আমি এই কেবলা পরিবর্তন করেছি এই কারণে যে একটা কারণ ছাড়া অন্য কোনো কারণে আমি কেবলা পরিবর্তন করি নাই। কি কারণে করেছি? লিনাআলামা মান ইয়াত্তাবিউর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, আমি দেখতে চাই কে রাসূলের আনুগত্য করে মন থেকে, এবং কে এই রাসূলের আনুগত্য থেকে পিঠ ফেরায় যায়। সেই সময় যারা ইহুদিদের ভিতর থেকে যারা ঈমান আনছিল, যারা বাইতুল মুকাদ্দাসের দিকে তাদের কেবলা ছিল আগের থেকে, তারা কি ওই কেবলা পরিবর্তন হওয়ার কারণে রাসূলের আনুগত্য ছেড়ে দেয় নাকি ছাড়ে না? অথবা অন্য যারা আছে তারা কেউ কেবলা পরিবর্তনের কারণে রাসূলের আনুগত্য ছেড়ে দেয় নাকি ছাড়ে না? এইটা দেখার জন্য আল্লাহ আছে মালিক, তিনি যা ইচ্ছা তাই আদেশ দেবেন। বান্দার কাজ হচ্ছে আল্লাহর আদেশকে ফলো করা। তা বান্দা আল্লাহর আদেশ ফলো করার ক্ষেত্রে কোনো প্রশ্ন করছে কিনা, কোনো প্রশ্ন ছাড়া, অর্থাৎ এই উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে এই, যেরা আল্লাহ এবং আল্লাহ রসুলের আদেশ মানবে এমনভাবে, এই ক্ষেত্রে কোনো প্রশ্ন করবে না, কোনো যুক্তিতর্কের আশ্রয় নেবে না। এই প্রশ্ন এবং যুক্তিতর্ক এইটার বাইরে কে আছে, এইটা যাচাই করার জন্য আমি এইটা যাচাই করতে চেয়েছি। এইটা যাচাই করার জন্য আমি কিবলাকে দুই রকম করেছি, একবার দিছি আদেশ দিছি মসজিদ আকসার দিকে নামাজ পড়ার জন্য, আবার দিছি মসজিদুল হারামের দিকে নামাজ পড়ার জন্য। তাহলে মসজিদুল আকসার জন্য যে নামাজ পড়ার যে আদেশ আল্লাহ এরকম দিছিলেন, পরিবর্তন করলেন, তাহলে আল্লাহ তাআলা আদেশ দিয়ে যে পরিবর্তন করেন, সেই আয়াতটা আবার এক পারার 16 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা আও মিসলিহা, আমি কিছু আয়াতকে ভুলাই দিই, কিছু আয়াতকে
ভুলাই দিই, কিছু আয়াতকে পরিবর্তন করে দিই, দিয়ে কি করি, এটা কেন করি, এটা দিয়ে আমি সেই জায়গায় সেই একই মানের আয়াত নিয়ে আসি অথবা তার থেকে উত্তম আয়াত নিয়ে আসি। এটাও বলছেন পরবর্তী আয়াত আল্লাহ ওখানে বলছেন যে এটাও আমি মানুষকে পরীক্ষা, মানুষের ইমান যাচাই করার জন্য করি। মানুষেদের সে অন্য কোনো প্রশ্ন তোলে কিনা আল্লাহর কথার বিষয়ে, আল্লাহর কর্মে কোনো প্রশ্ন করে কিনা, এটা দেখার জন্য আল্লাহ চাই যে বান্দা করে কি। তা আল্লাহ তো বলছেন আমি এই উম্মতকে মধ্যমপন্থী বানাইছি, আর উম্মতের ইমান ঠিক আছে কিনা, উম্মত সত্যিকারে আল্লাহর আনুগত্য নিঃস্বার্থভাবে কোনো প্রশ্ন ছাড়া আনুগত্য করে কিনা, এটা দেখার জন্য আমি এই পরিবর্তন করেছি। তাহলে আমরা আমার আল্লাহ রসুল বলছেন যে এই আয়াত আমাদের বোঝাচ্ছে যে আমরা পূর্বের নবীদের জন্য, পূর্বের মানুষের জন্য সাক্ষী হবে। কোন মানুষের জন্য? যেই মানুষগুলো নবীদের দাওয়াতে ইমান আনেনি। কিয়ামতের মাঠে যেই মানুষগুলো নবীদের বিরুদ্ধে সাক্ষী দেবে, নবীদের বিরুদ্ধে কথা বলবে, যে বলছে আল্লাহ আমরা তো ইসলাম কোনো দাওয়াত পাইনি, নবী রসুলকে কেউ আমাদের কাছে আসেনি, আমরা জানতাম না, আমরা না জানার কারণে ভুল করেছি, আমরা ভুল কাজ করেছি, আল্লাহ আমাদের মাফ করে দেন। তাদের মাফ পাওয়ার জন্য মিথ্যা আশ্রয় নেবে। তখন নবী তাদের সেই সময়ের যে নবী ছিলেন, রাসূল ছিলেন, তারা আমাদেরকে সাক্ষী মানবেন, বলবেন যে এই আখিরে নবীর উম্মত সাক্ষী আছে, আমি তাদের কাছে দাওয়াত পাঠাইছি, এর সাক্ষী আমাদের জন্য আছেন আখিরে নবীর উম্মত, তারাই হচ্ছে সাক্ষী আমাদের। নবীরা আমাদের সাক্ষী মানবেন। এবং আখির নবীর সত্যিকার উম্মত যারা, উম্মত বহুত আছে কিন্তু সত্যিকার উম্মত যারা, যারা ইবাদতে বাড়াবাড়িও করে না, ইবাদতে কমতেও করে না, সঠিকভাবে আল্লাহ তাআলা ইবাদত আনুগত্য করে এবং ইবাদত আনুগত্যের ক্ষেত্রে কোনো প্রশ্ন করে না, কোনো যুক্তি তর্কের আশ্রয় নেন, আল্লাহ এটা কেন করলেন, এটা না করে এরকম হলে ভালো হতো না, এই রকমের কোনো প্রশ্ন যুক্তি যারা উপস্থাপন করে না, এরাই হচ্ছে উম্মাতে মুসলিমা, এটা হচ্ছে সত্যিকার আপনার মধ্যমপন্থী জাতি। আল্লাহ বলছেন যে এইরকম যারা ছিল তারা সেদিনকারা ওই নবীদের পক্ষে সাক্ষ্য দেবে। আর নবীদের পক্ষে যখন সাক্ষ্য দেওয়া হবে তখন তারা বলবে এরা তো আমাদের বহু পরে দুনিয়ায় আসছে, এরা কীরকমভাবে জানলো, তখন আমাদের পক্ষে সাক্ষ্য দেবে ওয়াকুন রসুল আলাইকুম শাহিদা, তখন রসুল তোমাদের পক্ষে সাক্ষী হবে। রসুল তখন আমাদের রসুল যখন সাক্ষী হবে, তখন তো পরবর্তী প্রশ্ন এবার রসুলকে কে জানালো, তখন আল্লাহ রসুলকে বলছে আমি, রসুল বললেন যে আমাকে আল্লাহ জানাইছেন ওহির মাধ্যমে, কিতাবের মাধ্যমে জানাইছেন, আমরা কিতাব পড়েছি, আমি আমার আল্লাহর ওহির মাধ্যমে আমি জেনেছি। এখন আল্লাহর যে সাক্ষীটা আল্লাহ তো সরাসরি দিতে পারতেন, কিন্তু আল্লাহ তালা সরাসরি সাক্ষ্যটা না দিয়ে আল্লাহ তালা এই উম্মতকে, এই জাতিকে আল্লাহ সম্মানিত করলেন, শেষ নবীর উম্মতকে সম্মানিত করলেন, শেষ নবীকে সম্মানিত করলেন, করে আল্লাহ তালা আমাদের মর্যাদা বাড়ালেন। কিন্তু এখানে একটা কথা আছে, সাক্ষী হওয়ার যোগ্যতা লাগবে। তো সাক্ষী হওয়ার মৌলিক যোগ্যতা আছে সত্যবাদী হওয়া, সিদ্দিক হওয়া। এই সত্যবাদী হওয়া, এটা সাক্ষী হওয়ার জন্য যে কোনো সাক্ষী, পৃথিবীতে যত সাক্ষী আছে সেই সাক্ষী হওয়ার একটা যোগ্যতা লাগে। যদি কেউ মিথ্যা বলে, মিথ্যা প্রমাণিত হয় যে ইনি মিথ্যা বলে থাকে, তাহলে তাকে সাক্ষীতে ডাকা হয় না। এই জন্য সাক্ষী হওয়ার দুইটা যোগ্যতা, মানে কয়েকটা যোগ্যতা লাগবে। তার মৌলিক যোগ্যতা আছে যে তাকে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ফাজতানিবু রিদসা মিনাল আওসান ওয়াজতানিবু কওলাজ জুর, তোমরা মিথ্যার অপবিত্রতা থেকে বেঁচে থাকো এবং মূর্তির অপবিত্রতা থেকে বেঁচে থাকো। মিথ্যা অপবিত্র, মূর্তি অপবিত্র, একই আয়াতে আল্লাহ বলতেছেন এই দুই অপবিত্র থেকে নিজেদেরকে রক্ষা করো। মূর্তি যেমন এমন একটা পাপ, যেই মূর্তির পূজা করলে বা মূর্তির ইবাদত করলে মানুষের অন্তর, মানুষের ভিতর মানুষ অপবিত্র হয়ে, টোটাল অপবিত্র হয়ে যায়। এবং যারা শিরক মুশরিক হয়ে যায় তারা টোটালে অপবিত্র হয়ে যায়। তাদের পবিত্রতার জন্য কি লাগে? লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া তারা পবিত্র হয় না। তারা যতই অজু গোসল করুক পবিত্র হবে না। কিন্তু যে ব্যক্তি মূর্তি থেকে পবিত্র হয়েছে, তার এখন অজু করলে, গোসল করলে সে পবিত্র হবে। এবার কারণ আল্লাহ বলতেছেন যে মূর্তি যেমন অপবিত্র, তেমনি মিথ্যা অপবিত্র। এই মিথ্যার অপবিত্রতা থেকে নিজেকে রক্ষা করো। যেই ব্যক্তি মিথ্যা, মানে মিথ্যা সম্পর্কে একটা হাদিস মুসলিম শরীফে পেয়েছিলাম যে আল্লাহ রসুল, যখন আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো যে হে রাসূলুল্লাহ, মুমিন কি জিনা করতে পারে? ওই যে হ্যাঁ, বাইচান্স হঠাৎ করে ফেলতে পারে। তার মুমিন কি চুরি করতে পারে? তাও বলেন যে হঠাৎ করে ফেলতে পারে। এইভাবে কয়েকটা প্রশ্ন করার পরে একটা কথা বললাম, নবীজি বললেন, সাহাবারা প্রশ্ন করেন মুমিন কি মিথ্যা কথা বলতে পারে? নবীজি বলেন মুমিন কখনো মিথ্যা সাক্ষ্য দেবে না, মুমিন মিথ্যা বলবে না, মিথ্যা সাক্ষ্য দেবে না। এটা তো নবীজি বারবার এতবার বলতেছিলেন যে সাহাবারা মনে হচ্ছিল, বললেন যে মনে হচ্ছিল যে নবীজি মনে হয় এরকম করতে করতে মারা যাবেন, এত গুরুত্ব সহকারে বলতেছিলেন। সম্মানিত হাজিরিন, এই উম্মত আছে সাক্ষী প্রদান করা জাতি।
এই উম্মত কিয়ামতের মাঠে সাক্ষী দেবে। যেই ব্যক্তি সাক্ষী হবে, সাক্ষী যদি না, সাক্ষী ছাড়া আমরা উম্মত হই, তো আমাদের জান্নাতে যাওয়ার রাস্তা আছে? এই উম্মত যে হবে, এই নবীর উম্মত যে হবে, তার বৈশিষ্ট্য হচ্ছে সাক্ষী প্রদানকারী উম্মত। আর সাক্ষী প্রদান করতে গেলে তাকে প্রথমত সত্যবাদী হতে হবে, তাকে মূর্তি পূজা ছাড়তে হবে, তাকে কবিরা গুনাহ ছাড়তে হবে। যাই হোক, সে বিষয়গুলো আরও বিস্তারিত আলোচনা পরে করব। কিন্তু মৌলিক বিষয়, সত্যবাদীর হওয়ার কোনো বিকল্প নেই। সত্যবাদী ছাড়া কেউ সাক্ষী হতে পারে না। তবে আমরা যেই পরিবেশে, যেই ফিতনার যুগে বসবাস করি, আমাদের অর্থনৈতিক দুর্বলতার কারণে আমরা অনেক সময় সত্য কথা বলতে পারি না, ওয়াদা ঠিক রাখতে পারি না। এই অবস্থা থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, যদি কেউ কোনো ব্যক্তি সত্য কথা বলার জন্য চেষ্টা করতে থাকে, আল্লাহ তাআলা আস্তে আস্তে করে তাকে আল্লাহ তাআলা তার তৌফিক দেন, এবং সে একটা সময় এই সত্য কথা বলার চেষ্টা করতে 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 একটা টাইম এসে সত্য কথা সত্যি সে আর মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা তার জন্য অসম্ভব হয়ে যায়। কারণ সেই সময় আল্লাহ তাআলা তার নামটা সিদ্দিকদের কাতারে লিখে দেন। সিদ্দিকদের কাতারে লিখে দেওয়ার কারণে সে আর মিথ্যা বলতে পারে না। তবে আমরা যারা সত্য বলতে পারি, সত্য মাঝে মাঝে মিথ্যা বলে ফেলি, ওয়াদা খিলাপ করে ফেলি। আমরা হয়তো অনেক আর্থিক অভাব অনটনের কারণে, এটা মানুষ আমাদের দেশে বেশি যা হয়, অভাব অনটনের কারণে এটা বেশি ঘটে। তাছাড়া অন্য অনেক কারণ থাকে। তা আমরা চেষ্টা করবো, আমরা যদি চেষ্টা করতে থাকি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বরকত দেবেন, এবং একটা টাইমে আল্লাহ তাআলা আমাদের নাম সিদ্দিকদের খাতায় উঠে দেবেন। তা আল্লাহ তাআলা এই কথাগুলো বলার পরে আল্লাহ তাআলা বলতেছেন, আমি এই যে কেবলা পরিবর্তন করলাম, আমার দেখার উদ্দেশ্য একটাই, যেটা হচ্ছে মানুষ কে আল্লাহ রসুলের আনুগত্য করে এবং কে রসুলের আনুগত্য থেকে ফিরে যায়, এইটা দেখার জন্য। তারপর আল্লাহ বলছেন, ওয়াইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ। এই যে বড় সিদ্ধান্ত, এটা মেনে নেওয়া কঠিন কাজ, তবে ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, আল্লাহ যাদেরকে হিদায়াত দিয়েছেন তাদের জন্য এটা কোনো কঠিন না। সত্যিকারে আল্লাহ রসুল সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যারা পিছনে ছিলেন, তারা কিন্তু সাথে সাথে আল্লাহ রসুলের সাথে ফিরে কাবার দিকে ফিরে তারা নামাজ পড়েছিলেন। এবং ওই মসজিদটার এখন নাম আছে কিবলাতাইন, দুই কিবলার মসজিদ। বর্তমানে হাজী সাহেবরা যারা যান তারা এটা দেখতে পারেন। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আমি তোমাদের ঈমানকে, ওমা কানাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা লিইউদিআ ঈমানাকুম, তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি রউফ এবং রহিম। এখানে একটা কথা, সেটা হচ্ছে এই যে লিইউদিআ ঈমানাকুম, এটা কেন আসলো? ওই কেবলা পরিবর্তনের পরে অনেক আগে কিছু সাহাবী, ওই সময় যারা বড় বড় সাহাবী এই কেবলা পরিবর্তন আগে মারা গেছিলেন, সেই সমস্ত সাহাবাদের বিষয়ে আবার ওই যারা মুনাফিক টাইপের ছিল, ইহুদি ছিল, এরা বলতে লাগলো কি, যে এই লোকগুলো যারা আগে নামাজ পড়েছে তাদের নামাজগুলো হয় নাই, তাদের নামাজ হয় নাই। এইভাবে তারা বিভিন্ন কথা ছাড়াতে লাগলো। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কথাটা যোগ করে দিলেন যে আল্লাহ তাআলা ওমা কানাল্লাহু লিইউদিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করে দেবেন না। অর্থাৎ এইখানে সালাতকে বলা হয়েছে ঈমান। যারা আগে সালাত পড়েছে তারা আল্লাহর আদেশেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে সালাত আদায় করেছে, অতএব তাদের সালাতটাকে আল্লাহ তাআলা নষ্ট করবেন না। কিন্তু সালাতের বর্ণনা আল্লাহ তাআলা যেটা বলতেছেন সেটা সেই যে তাদের সালাতের কথা বলতে যারা সালাত না বলে বলছে ঈমান, তাদের ঈমানকে আল্লাহ নষ্ট করবেন। অতএব সালাত আছে ঈমানের সাথে খুব এমনভাবে জড়িত, সালাতের সাথে ঈমানের সম্পর্ক আছে। সালাত নষ্ট হয়ে গেলে ঈমানও নষ্ট হয়ে যায়। এই জন্য আসুন আমরা আমাদের সালাতকে ঠিক করি। এরপর আল্লাহ তাআলা বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, আমি লক্ষ্য করতেছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনার কিবলাকে, আমি আপনার চেহারাকে ঘুরিয়ে দিলাম, আপনাকে ঘুরিয়ে দিলাম কিবলার দিকে, সেই কিবলার দিকে যেই কিবলা আপনি পছন্দ করেন, সেই কিবলার দিকে আপনি ঘুরে যান। আল্লাহ তাআলা কিবলার দিকে নবীকে ঘুরাই দিলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, অতএব আপনি মসজিদুল হারামের দিকে আপনার চেহারাকে ঘুরাই নেন। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, আপনি যেখানেই থাকেন সেখান থেকে আপনি আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে ফিরাই নেবেন, ফিরে আপনি সালাত আদায় করবেন। ওয়া ইন্নাল্লাযীনা উতুল কিতাবা লা ইয়ালামুনা আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম, আল্লাহ বলেন যাদেরকে আমি কিতাবের জ্ঞান দিয়েছিলাম, এই ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলতেছেন, তাদেরকে আমরা কিতাবের জ্ঞান আমি দান করেছিলাম, তারা এটা জানে যে সত্য। কারণ ওই কিতাবে আল্লাহ নবী যে বাইতুল মুকাদ্দাসে ফিরেও নামাজ পড়বেন এবং মসজিদুল হারামের দিকে ফিরেও নামাজ পড়বেন, ওই কিতাবে এটা আছে।
তো এই কিতাবে আছে তারা জানে, কিন্তু তারপরে তারা এখন বিতর্ক সৃষ্টি করতেছে। তাহলে হচ্ছে তারা জানে আন্নাহুল হাক্কু মির রব্বিহুম, এটা রবের পক্ষ থেকে, তাদের রবের পক্ষ থেকে সত্য, এটা সত্য বিধান তারা জানে। ওমাল্লাহু আন্নাহুল হাক্কু মির রব্বিহিম ওমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। আল্লাহ বলেন যে তারা যা করতেছে তাদের বিষয়ে আমি অমনোযোগী না, গাফেল না, তাদের বিষয়ে আমি সবকিছু জানতেছি। এরপরে বলেন ওয়ালাইন আতাইতাল্লাযিনা উতুল কিতাব বিকুল্লি আয়াতিম মা তাবিউ কিবলাতাক। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালাইন আতাইতাল্লাযিনা, যদি তাদের কাছে আপনি নিয়ে আসেন, কিতাব নিয়ে আসেন, বিকুল্লি আয়াতিন, আর সমস্ত নিদর্শন নিয়ে আসেন। তাদের কাছে কিতাবও নিয়ে আসেন আর নিদর্শনও নিয়ে আসেন। এই সমস্ত নিদর্শন, দলিল প্রমাণ দেখার পরও অমা আনতা বিতাবিআন, তারা মা তাবিউ কিবলাতাক, তারা আপনার কিবলার অনুসরণ করবে না। ওমা আনতা বিতাবিআন কিবলাতাহুম, আর আপনিও তাদের কিবলার দিক অনুসরণ করবে। অর্থাৎ এখন আর মুসলমানরা বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে আর নামাজ পড়তে পারবে না, কারণ আল্লাহ তাআলা এখানে নিষিদ্ধ করে দিলেন যে তাদের কিবলার আপনি আর অনুসরণ করবেন না। ওমা বাদুহুম বিতাবিআন কিবলাতা বাদ, আল্লাহ তাআলা বলেন তাদের যে দুইটা দল আছে, এই দুই দলের এক দল আর এক দলের কিবলাকে অনুসরণ করে না, তারাও ভিন্ন ভিন্ন কিবলার দিকে থাকে। অর্থাৎ ইহুদিরা আছে বাইতুল মুকদ্দাস দিকে ফিরে নামাজ পড়ে, আর নাসারা তথা খ্রিস্টানরা তারা আছে বেতেলহেমের দিকে ফিরে নামাজ পড়ে, যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গার দিকে ফিরে নামাজ আদায় করে, সালাত করে, ইবাদত বন্দেগী করে। এই কথাটা বলার পর আল্লাহ তাআলা মারাত্মক কথা বলছেন। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, হে রাসূল, আপনি যদি আপনার মনের অনুসরণ করেন, মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, যে বিষয়ে আপনার জ্ঞান চলে আসছে, সেই জ্ঞান আসার পরে যদি আপনি মনের অনুসরণ করেন, ইন্নাকা ইযাল লামিনাজ জালিমিন, নিশ্চয় আপনি হবেন জালেমদের অন্তর্ভুক্ত। এই আয়াতের মনে করেন 2 পৃষ্ঠা আগে, ওই 1 পারা 18 পৃষ্ঠার প্রথম যে আয়াত, ওই আয়াতের ভিতরে এই আয়াতটা হুবহু আছে। ওইখানে বলা হয়েছে আমাদেরকে, ওখানে বলা হয়েছে ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াহুম মিন বা'দি মা জাআকা মিনাল ইলম, যে ব্যক্তি তার মনের অনুসরণ করে, জ্ঞান আসার পরেও, জানার পরেও সত্যকে অনুসরণ ছেড়ে দিয়ে তার নিজের মনের অনুসরণ করে, জানে এটা সত্য, সে সত্য জানার পরেও সত্যকে ছেড়ে দিয়ে তার মন যা চায় সেইটা করে। আল্লাহ তাআলা বলেছেন মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো ওলি নেই, সাহায্যকারী নেই। তার অভিভাবকও আল্লাহ ছাড়া কেউ আল্লাহ হবেন না, তার সাহায্যকারীও আল্লাহ হবেন না। অর্থাৎ সে সীমা লঙ্ঘনকারী হয়ে গেছে। সীমা লঙ্ঘনকারীর জন্য কিয়ামতের মাঠে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না। আর আল্লাহর পক্ষ থেকে যদি কারো সাহায্য না আসে, তাহলে সে ধ্বংস হয়ে যাবে, সে চিরদিন জাহান্নামে থাকবে। এরপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, যাদেরকে আমি কিতাবের জ্ঞান দিয়েছি, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম, তারা আপনাকে চেনে যেভাবে তাদের সন্তানদেরকে চেনে। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হক, আর তাদের ভিতরে একটা দল আছে তারা সত্যকে গোপন করে। ওহুম ইয়ালামুন, অথচ তারা জানে, তারা জানার পরেও সত্যকে তারা গোপন করে। তারা জানে যে এই সত্য গোপন করার পরিণতি কি, এইটা জানার পরেও তারা সত্যকে গোপন করে। এরপর আল্লাহ তাআলা বলছেন আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, এই যে কিবলা পরিবর্তন, এটা আপনার রবের পক্ষ থেকে সত্য। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, আর আপনি যারা সন্দেহ পোষণকারী থাকে তাদের অন্তর্ভুক্ত হবেন না, তাদের দলভুক্ত আপনি হবেন না। এইখানে এরপর আল্লাহ তাআলা একটা কঠিন আয়াত বলছেন ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা ফাস্তাবিকুল খায়রাত, প্রত্যেকের জন্য আছে একটা কিবলা, প্রত্যেক তার উদ্দেশ্য, ওয়াজহাতুন মানে চেহারা, মানে প্রত্যেকের একটা দিক আছে, প্রত্যেকের একটা দিক আছে, সে সেই দিকেই হাঁটতেছে। ওয়ালিকুল্লি ওয়াজহাতুন হুয়া মুওয়াল্লিহা, প্রত্যেকের একটা দিক আছে আর সেই দিকেই সে চলতেছে, সেই দিকেই সে আগায় যাচ্ছে। অতএব ফাস্তাবিকুল খায়রাত, অতএব আপনি কল্যাণকর কাজে অগ্রগামী হন। অর্থাৎ আমাদের টার্গেট আছে জান্নাত, যার টার্গেট আছে পরকাল, সে পরকাল টার্গেট, আমাদের টার্গেট হবে কি আল্লাহ, আপনি আছে পরকালের টার্গেটে চলবেন, পরকালের দিকে ছুটবেন, আর আমাদেরকে আল্লাহ তোমরা পরকালের দিকে ছোটো। অতএব ফাস্তাবিকুল খায়রাত, পরকালের দিকে ছুটার কাজটা কি, পরকালের দিকে ছুটার পদ্ধতি কি, ফাস্তাবিকুল খায়রাত,
তুমি কল্যাণমূলক কাজে আগায় থাকো, কল্যাণমূলক কাজে অগ্রগামী হও। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তারা যেখানেই থাকুক তাদেরকে আমি কিয়ামতের দিনে সকলকে আমি একত্রিত করব। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ তাআলা যখন কোনো কথা বলেন, কোনো কথা বলার পরে আয়াতের শেষে তার নিজের গুণ বৈশিষ্ট্য বর্ণনা করেন। এখানে আল্লাহ তাআলা যখন বললেন যে আমি তাদেরকে একত্রিত করবো, তাহলে একত্রিত করতে ক্ষমতা লাগবে। এই জন্য আল্লাহ বলে দিলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান, তিনি সব কিছু করতে ক্ষমতা রাখেন, তার এই কাজ করার ক্ষমতা তার আছে, তিনি তাদেরকে আবার একত্রিত করবেন। এরপরে বললেন অমিন হাইজু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি যেখানেই থাকেন আপনি আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে ফিরাই নেবেন। ওয়া ইন্নাহু লাল হাক্কু মির রাব্বিক, আর এটা আপনার রবের পক্ষ থেকে সত্য। আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আর তোমরা যা কিছু করো সে বিষয়ে আল্লাহ অমনোযোগী নন, আল্লাহ গাফিল নন। ওমিন হাইজু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আপনি যেখান থেকেই বের হবেন আপনার চেহারাকে মসজিদুল হারামের দিকে ফিরাই নেবেন। ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, আপনি যেখানে থাকবেন সেখান থেকেই মসজিদুল হারামের দিকে চেহারা ফিরাই নিয়ে সালাত আদায় করবেন। কেন এটা এই কথাগুলো বারবার আসছে? কারণ এই হচ্ছে প্রথম মানসুক আয়াত, মানে আল্লাহ তাআলা একটা আয়াত রহিত করেছেন, রহিত করে আল্লাহ নবীর অন্তর থেকে এটা ভুলাই দিয়েছেন, ভুলাই দিয়ে এখানে নতুন আয়াত নিয়ে আসছেন। বায়তুল মুকাদ্দাসকে ভুলাই দিয়ে মসজিদুল হারাম নিয়ে আসছেন। তো এই জন্য আল্লাহ তাআলা প্রথম দিকে তো হয়তো এই কারণে হতে পারে, আল্লাহ ভালো জানেন, এই বারবার নতুন আয়াতটা বারবার আল্লাহ রিপিট করেছেন। রিপিট করার কারণটা এবার এখন উল্লেখ করতেছেন, তোমরা কেন এরকম করবা। লিআল্লা ইয়াকুনা লিন্নাসি আলাইকুম হুজ্জাহ ইল্লাল্লাযীনা যালামু মিনহুম, তাদের ভিতর থেকে, মানুষের ভিতর থেকে যারা জালেম আছে তারা যেন, তাদের ভিতরে যারা মূর্খ আছে তারা যেন কোনো হুজ্জাত সামনে না আনতে পারে। হুজ্জাত মানে হচ্ছে মিথ্যার পক্ষে দলিল, সত্য জানে তারপর বিভিন্ন রকমের ঘোড়া যুক্তি দিয়ে সত্যকে মিথ্যায় পরিণত করা, বিভিন্ন রকম যুক্তি দিয়ে সত্যকে মিথ্যায় পরিণত করার যে জ্ঞান, এই জ্ঞানকে বলে হুজ্জাত বলা হয়। হুজ্জাত এটা দলিল আর কি, দলিল সৃষ্টি করার চেষ্টা করে, মিথ্যা দলিল, মিথ্যা দলিলকে বলা হয় হুজ্জা। তারা যেন কোনো হুজ্জাত, কোনো দলিল সৃষ্টি করতে না পারে। যা এই জন্য সবসময় খেয়াল রাখতে বলা হয়েছে যেন আর কোনো দিকে ফিরে না পড়ে, নামাজ যেন সর্বদাই যেন মসজিদুল হারামের দিকে ফিরে সকলে সালাত আদায় করে। এটা আল্লাহ তাআলা অ্যাকুরেট করে দিলেন। যেটা করলে আবার কি হবে, যদি অন্যদিকে ফিরে কেউ নামাজ পড়ে তাহলে তারা আবার নতুন দলিল আনবে। যে আমাদেরকে বলা হয় যে অনেকেই বলে যে তোমরা যেহেতু কাবার দিকে ফিরে নামাজ পড়তে, তোমরা তো কাবাকে পূজা করতেছো। যেখানে বিষয়টা আছে কাবাকে পূজা করা আমরা করতেছি না, মুসলমানরা আল্লাহর একটা আদেশ মান্য করতেছে। আল্লাহ আদেশ দিয়েছেন কাবার দিকে ফিরে এলোমেলো নামাজ না পড়া। আল্লাহর আদেশের পিছনে আরও কারণ আছে, সে আমরা জানি না, কিন্তু মুসলমানদের একটা ঐক্য আছে। আল্লাহ তাআলা মুসলমানদের ঐক্যকে ফরজ করেছেন, মুসলমানরা সবাই একই দিকে ফিরে সালাত আদায় করবে, ওই কাবার দিকে ফিরে সবাই সালাত আদায় করে। সালাত আদায় করা আল্লাহর আদেশ, সেই আদেশটা মান্য করার ক্ষেত্রে একটা পদ্ধতি আছে। সেই সালাত আদায় করার পদ্ধতির ভিতরে একটা আছে, সে দাঁড়াবে কোন দিকে দাঁড়াবে। আমি দাঁড়ালাম উত্তর দিকে, আমার সন্তান নামাজ পড়ে সে দেখা দক্ষিণ দিকে, এক একজন এক এক দিকে ফিরে নামাজ আদায় যদি করলে তার এটা বিশৃঙ্খলা হয়, সব জায়গায় বিশৃঙ্খলা হয়। আল্লাহ তাআলা এই বিশৃঙ্খলা মুক্তভাবে একটা সুশৃঙ্খল দায়িত্ব আমাদেরকে দিলেন যে আমরা যেন সকলেই একদিকে ফিরে সালাত আদায় করি। এরপরে আল্লাহ বলতেছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, অতএব আপনি তাদেরকে ভয় করবেন না, আমাকে ভয় করবেন। কে কি বলল, মানে হক সত্য মানার ক্ষেত্রে মানুষজন বিভিন্ন রকমের সমালোচনার ভয় পায়। যে আমি এতদিন নামাজ পড়িনি, এখন নতুন নামাজ পড়ি, তো কে কি বলবে না। আমি যদি দাড়ি রাখি এখন মানুষ কে কি বলবে না। আমি যদি এখন এই আগে এটা খাতাম এখন খাওয়া ছেড়ে দিই তখন কে কি বলবে না, বলবে না বড় পিসে বড় হুজুর হয়ে গেছো। বিভিন্ন রকম মানুষের কটু কথার ভয় মানুষের এটা হয়। তা আল্লাহ তাআলা বলছেন ফালা তাখশাউহুম ওয়াখশাউনি, মানুষকে ভয় করবে না, শুধুমাত্র আমাকে ভয় করবে। ওয়ালিউতিম্মা নি'মাতি আলাইকুম ওয়া লাআল্লাকুম তাহতাদুন, আর আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দেব আমার নিয়ামত। আল্লাহ তাআলার নিয়ামত হচ্ছে আল কোরআন। আল্লাহ বলেন যে আমি এই আমার আয়াত, আমার যে নির্দেশ সেটা আমি পরিপূর্ণ করে দেব। ওয়া লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা সঠিক পথ পেতে পারো, সঠিক পথে চলতে পারো। তাহলে এই যে এইখানে বলা হয়েছে আল্লাহ তাআলা নিয়ামতকে পরিপূর্ণ করবেন। আর বিদায় হজের আল্লাহ নবী যখন বিদায় হজ করলেন, বিদায় হজের মাঠে সে আরাফার মাঠে খুতবা দেওয়ার সময় ওই অবস্থায় আল্লাহ নবীর কাছে আয়াত নাজিল হয় সূরা মায়েদার
আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত যখন নাজিল হয় তখন নবীজি দাঁড়ায় ভাষণ দিচ্ছিলেন। তখন নবীজি যে উটের পেটে ছিলেন সেই উটটা তখন অটোমেটিক বসে পড়ছিল, কারণ ওহির ভারে, ওহির একটা ওজন আছে। আমরা যদিও সহজে প্রতিটা কথা পড়তেছি, কিন্তু এর একটা ওজন আছে, যে ওজনটা আমরা বুঝতেছি না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন যোগ্যতা দিয়েছেন যে আল্লাহর কিতাবের যে ভার ওজন, এটা আমরা বহন করতে পারি, এটা আমরা নিতে পারি, কিন্তু অন্য কোনো সৃষ্টি এটা নিতে পারবে না। যেহেতু আল্লাহ নবীর কাছে ওহি আসতেছিল, যে আল্লাহর ওই ওহির একটা চাপ ছিল, যে চাপের পুরো চাপটা তো নবীর উপরে আসছে, তারপরেও কিছু চাপ ওই যে ছিল, উটটা ছিল, সেই উটের উপরে পড়ছে এবং উটটা বসে পড়ছিল। আবার যখন ওই শেষ হয়ে যায়, তো উটটা আবার দাঁড়ায় যায়, তখন নবীজি আবার তখন সমস্ত মানুষের উদ্দেশ্য করে আয়াতটা তেলাওয়াত করে শোনান। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত আল কোরআন দান করেছেন। আর এই নিয়ামত কেন? এই কোরআন যিনি অনুসরণ করবেন, কোরআনকে যিনি মেনে চলবেন, কোরআনের কথা মতো যিনি জীবন গড়বেন, তিনি সত্যিকার অর্থেই আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হয়ে যাবেন। তাই আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য আসুন আমরা পবিত্র কোরআনকে সুন্দরভাবে তেলাওয়াত করি, পবিত্র কোরআনের আলোকে আমাদের জীবনকে গড়ি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।